মামলায় নিহত হিসাবে বিবেচিত হওয়ার পর কিনো মানুষ যখন নিজের পায়ে থানায় হাজির হয়ে বলেন আমি মরিনি, বেঁচে আছি, তখন তা শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং দেশের বিচার ব্যবস্থা ও তদন্ত প্রক্রিয়ায় বড় ব্যর্থতা তুলে ধরে। ময়মনসিংহের ফুলবাড়িয়া ব্যবসায়ী মোহাম্মদ সুলাইমান হোসেন সেলিমকে জীবিত থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার বানিয়ে মামলায় ঢুকিয়ে দিয়েছেন তারই বড় ভাই গোলাম মোস্তফা ওরফে মস্তু। আর এই মামলার আসামি শীর্ষ তালিকায় স্থান দখল করেছেন জুলাই আগস্টের অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। মামলায় তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট ৪১ জনের নাম যুক্ত করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পেছনে পারিবারিক সম্পত্তি নিয়ে সংঘাত এবং তা থেকে উদ্যুক্ত ভয়ঙ্কর ষড়যন্ত্রের নির্দেশন পাওয়া যাচ্ছে। কিন্তু তার চেয়েও বড় বিষয়, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে প্রযুক্তিগত দুর্বলতা প্রকটভাবে ফুটে উঠেছে।